আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সবাই আশা করি ভালো আছো। প্রজ্ঞা স্টুডেন্ট কলেজের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমি সাদিয়া আলম। আজকে ষষ্ঠ শ্রেণী ক্লাস নিয়ে হাজির হলাম। ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা নিয়ে হাজির হলাম। এখন ক্লাস শুরু করার আগে সবাইকে জানিয়ে দিই, যারা প্রজ্ঞা স্টুডেন্ট কলেজে ভর্তি হতে চাও তারা অবশ্যই ভর্তি হতে পারবা। এখানে পড়ার জন্য আলাদা গ্রুপ রয়েছে এবং যারা পড়া বুঝবে না তাদেরকে আলাদাভাবে বুঝিয়ে দেওয়া হবে। বারবার এখন বুঝতে পারছি না পড়াটা, অবশ্যই কল দিয়ে জিজ্ঞেস করতে পারবো। তো যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই ভর্তি হয়ে যাবে। এবং আমাদের পেজে, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা সেখানে তো দেওয়াই আছে আমাদের ক্লাসের বৈশিষ্ট্যগুলো, সেগুলো দেখে নিতে পারবেন। তারপর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা গিয়ে ফলো দিবেন এবং সেখানে দেখবেন বৈশিষ্ট্যগুলো লেখা আছে। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিবেন এবং লাইক বা লাভ রেক দিয়ে যাবেন। আমরা আজকে পড়ছি ইসলাম শিক্ষা ষষ্ঠ শ্রেণী। ষষ্ঠ শ্রেণীর মূলত আমরা সিলেবাস অনুযায়ী দেখছি আমাদের যেসব অধ্যায় আছে। তখন আমরা আজকে পড়ব প্রথম অধ্যায় আকাইদ। আমরা এখন পড়ছি আকাইদের। আজকে আমরা পড়ব তাওহীদ, কালিমা তাইয়্যিবা। আমাদের সিলেবাসে আছে শুধু তাওহীদ, কালিমাই তাইয়্যিবা, কালিমাই শাহাদাত, ইমানে মুজমাল, আল আসমাউল হুসনা, এগুলো আছে। তো আমরা আজকে তাওহীদ আর কালিমাই তাইয়্যিবাটাই পড়ব। ঠিক আছে, আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের পড়াশোনাতে ফিরে যাচ্ছি। এবং সবাই খাতা কলম নিয়ে বসে পড়বেন। যেগুলো দাগানোর বিষয় বলবো সেগুলো দাগাবেন অবশ্যই, অথবা পেন্সিল নিয়ে বইয়ে মার্ক করে রাখবেন। এবং যে হোমওয়ার্কগুলো দেওয়া হবে সেই হোমওয়ার্কগুলো অবশ্যই করে আনবেন, করে মেসেঞ্জার অপশনে গিয়ে মেসেজ করে দিয়ে দিবেন। ঠিক আছে, আর কথা বাড়াচ্ছি না, আমরা ক্লাসে চলে যাচ্ছি। আমরা পড়ব কি? প্রথম অধ্যায় ইসলাম ও নৈতিক শিক্ষার তাওহীদ, কালিমা তাইয়্যিবা, কালিমাই শাহাদাত, ইমানে মুজমাল, আল আসমাউল হুসনা। আমাদের প্রথম সাময়িক আছে কি এগুলা, অর্ধবার্ষিকী আছে এইগুলা প্রথম অধ্যায়। তাহলে আকাইদ। আকাইদ কী শব্দ? আরবি শব্দ। এটা বহুবচন। এর অর্থ হচ্ছে বিশ্বাস মালা। এর এক বচন হচ্ছে আকিদা, যার অর্থ বিশ্বাস। অর্থাৎ আমরা এগুলো কিন্তু ক্লাস 5-এ পড়ছি, এখন আমরা 6 এগুলো পড়বো, এটা 7 এগুলো পড়তেছি, 8-এও না, সব জায়গায় থাকবে। ইসলামের এই আকাইদ পড়াটা কিন্তু সব জায়গায় থাকবে, একই পড়া। ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রতি বিশ্বাসকে আকাইদ বলা হয়। যেমন আল্লাহ, নবী, রাসূল। ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রতি বিশ্বাসকে আকাইদ বলা হয়। আল্লাহ, নবী, রাসূল, ফেরেশতা, আসমানি কিতাব, আখিরাত, তাকদীর, পুনরুত্থান ইত্যাদির প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এই অধ্যায় শেষে আমরা কি জানবো? আকাইদের ধারণা বর্ণনা করতে পারবো। তাহলে আমাদের প্রথম প্রশ্ন কিন্তু অনুধাবন আসতে পারে, আকাইদের ধারণা বর্ণনা করো। তারপর তাওহীদের একত্ববাদ ধারণা, তারপর তাওহীদের বিশ্বাসের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। অর্থসহ কালিমা তাইয়্যিবা ও কালিমাই শাহাদাত শুদ্ধ উচ্চারণ পড়তে ও বলতে ব্যাখ্যা করতে পারবো। ইমানে মুজমাল, ইমানের সংক্ষিপ্ত পরিচয়, অর্থসহ শুদ্ধ উচ্চারণে পড়তে বলতে ও ব্যাখ্যা করতে পারবো। আল্লাহর কতিপয় গুণবাচক নামের অর্থ ব্যাখ্যা করতে পারবো। তাহলে আমাদের পড়াশোনা হচ্ছে শুধু এতটুকু। রিসালাতের ধারণা, আখিরাতের ধারণা, নৈতিকতা, এগুলো কিন্তু আমাদের বার্ষিক পরীক্ষা আছে, আমাদের অর্ধবার্ষিকে নেই। সো আমরা এগুলো পড়তেছি না। আমরা এখন পড়বো পার্ট 1 তাওহীদ। তাওহীদের ধারণা। তাওহীদ হচ্ছে কি আরবি শব্দ। বাংলা ভাষায় একে বলা হয় একত্ববাদ। আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করাকে তাওহীদ বা একত্ববাদ বলা হয়। আল্লাহ তাআলাই একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা। তিনি ব্যতীত ইবাদতের যোগ্য কেউ নেই। তিনি হলেন একমাত্র ইলাহ। তিনি সকল দোষ ত্রুটি থেকে মুক্ত। আল্লাহ তাআলার প্রতি এরূপ বিশ্বাসই হচ্ছে কি তাওহীদ। অর্থাৎ আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে, তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। শরিক মানে কি? তার মতো আর কোনো মানুষ বা কোনো ব্যক্তি নেই, বা কোনো একটা বিষয় কিছু নেই যে এরকম দুনিয়া সৃষ্টি করতে পারবে, গাছপালা সৃষ্টি করতে পারবে, পশু পাখি সৃষ্টি করতে পারবে, সব কিছু। এখন মহান আল্লাহ এমন একটা স্রষ্টা বা সৃষ্টি, এমন একজন স্রষ্টা, আমাদের মহান আল্লাহ একজন মালিক, যিনি আমাদের সবার জন্য কি সব কিছু আগে থেকে ঠিক করে রাখছেন। আমি পড়াশোনা করে তুমি কি করবা, তারপর তুমি কি হবা, তুমি কি রকম করবা, সব কিছু উনি আগে থেকে কিন্তু কি ঠিক করে রাখছেন। এখানে আমাদের হাতে নেই। আমরা শুধু ভুলে করে ফেলি। এখন অনেক কাজ আছে আমরা ভুলে করে ফেলি, অনেক অন্যায় কাজ করি। বুঝতে পারছি? তা আমাদের সাথে কার বিয়ে হয়,
তারপর আমরা কিভাবে পড়াশোনা করব, আদৌ কি পড়াশোনা করতে পারবো কি না, সব কিছু মহান আল্লাহ ঠিক করছে। কিন্তু মহান আল্লাহ বলছে চেষ্টা করতে হবে, চেষ্টা করলে পারবা, চেষ্টা না করলে কিন্তু কোনো কিছু পারবা না। তাই পড়াশোনাটা করার ইচ্ছা থাকলে অবশ্যই চেষ্টা করতে হবে, আর মহান রব্বুল আলামিনের কাছে খুঁজতে হবে যে আমাকে পড়াশোনা করার জ্ঞান দাও, আমি যাতে পড়াশোনাটা করতে পারি, আমি যাতে ভালো মানুষ হতে পারি, আমি যাতে মা বাবার সেবা করতে পারি এবং দেশের সেবা করতে পারি। বুঝাতে পারছি? তো মহান আল্লাহর প্রতি এরকম বিশ্বাস রাখতে হবে, দোয়া খুঁজতে হবে, প্রার্থনা করতে হবে এগুলা। তাহলে আল্লাহ তাআলা একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা। রিজিকদাতা মানে কি? আমি কখন কি খাবো সেটা। তাহলে আজকে আল্লাহ তাআলা বলেছেন, কবরে আমাদের থেকে 3টা প্রশ্ন জিজ্ঞেস করা হয়। মান রব্বুকা, মান দীনুকা। তারপর হচ্ছে আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাবে, বলবেন যে এই ব্যক্তিটা কে। তো আমাদেরকে 3টা প্রশ্নের উত্তর অবশ্যই দিতে পারতে হবে। মান রব্বুকা, তোমার রব কে? মান রব আল্লাহ। মান দিনিকা, তোমার দিন কি? মান দিনিল ইসলাম। তারপর বলবো যে এই ব্যক্তিটা কে। এটা আরবিতে একটা প্রশ্ন আছে, এটা ভুলে গেছি, উত্তরটা মনে আছে। মান হাজার রাজুল, উনি হচ্ছেন যে আমাদের রাসূল। কি বলছে? মান রব্বুকা, মানে তুমি আচ্ছা এখন মূল পরে আসি আমরা। মহান আল্লাহ তাআলা বলেছেন কি? কুল হুয়াল্লাহু আহাদ। মানে আপনি মহান আল্লাহ বলছেন কি? এটা হচ্ছে সূরা ইখলাসের আয়াত। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থাৎ অর্থ কি বলেছে বলুন। তিনি আল্লাহ এক ও দ্বিতীয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলে তার মুখাপেক্ষী। তিনি কারোকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেওয়া হয়নি এবং তার সমতুল্য কেউ নেই। তো এখন দেখো এবার আল্লাহ তাআলার পরিচয়। সূরা আল ইখলাসে আল্লাহ 1 থেকে আয়াত 3-4 এগুলো তিনি বলছেন। আল্লাহ তাআলার পরিচয়। এই সূরা ইখলাসগুলো নাজিল হয়েছে কিভাবে? আমাদের নবীর কাছে ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসছেন, এইভাবে সূরাটা নাজিল হয়েছে। আল্লাহ তাআলার পরিচয়। আল্লাহ তাআলা এক ও দ্বিতীয়। তিনি সত্যগতভাবে যেমনই একক, তেমনি গুণাবলিতে অতুলনীয়। ওনার গুণের কোনো সীমা নেই, উনি অনেক অতুলনীয়, ওনার অনেক গুণ আছে। মহান আল্লাহ একক সত্তা, তিনি একজন, তার কোনো সমকক্ষ কেউ নেই। এখানে রাজনৈতিক, আমাদের বিভিন্ন রাজনীতি হচ্ছে, ওই রাজনীতির মধ্যে কি হয়, বিভিন্ন প্রতিদ্বন্দ্বী থাকে, যেমন বিএনপি, তারপর এনসিপি, তারপর বিভিন্ন দল থাকে। কিন্তু মহান আল্লাহর সাথে কোনো দলের মানুষ নাই বা কোনো দল নেই, তিনি একজনই। এখন তোমাকে এটা দিয়ে উদাহরণ বোঝাচ্ছে কি, আবার বিভিন্ন স্কুল প্রতিযোগিতায়, হাউস প্রতিযোগিতায় বলি, বিভিন্ন 4টা বা 5টা হাউস থাকে, বিশেষ করে 4টায় থাকে, বিভিন্ন হাউসের নাম দিয়ে, গোলাপ হাউস, শিউলি হাউস, যেমন তোমাদের স্কুলে আছে। প্রত্যেকটা স্কুলে বিভিন্ন হাউস থাকে, নদীর নাম দিয়ে থাকে, পদ্মা, যমুনা, মেঘনা, সুরমা, বা বিভিন্ন মহান ব্যক্তির নাম দিয়ে থাকে, কবি কাজী নজরুল ইসলাম, তারপরে মহাকবি আলাউল, তারপর পল্লী কবি জসিমউদ্দিন, তারপরে কাজী নজরুল, এগুলো থাকে। বা আবার অনেক সময় মহিলাদের নিয়েও থাকে, বেগম রোকেয়া, সুফিয়া কামাল, তারপর মাদার তেরেসা, তারপর হচ্ছে সুফিয়া কামাল, এগুলা। তার এখন ঠিক তদ্রুপ কি বলতেছে, ওখানে বিভিন্ন ওই হাউসটা প্রতিদ্বন্দ্বী, কোন হাউস জিতবে। কিন্তু মহান আল্লাহর সাথে কোনো প্রতিদ্বন্দ্বী বা কোনো সমকক্ষ কেউ নেই। তিনি কারো সন্তান নন, আবার তিনি কারো সন্তান, আবার তিনি কেউ তার সন্তানও নয়। গুণাবলীর দিক থেকে মহান আল্লাহ অদ্বিতীয়, তিনি সকল গুণের আধার, তিনি চিরস্থায়ী, চিরদীপ, শাশ্বত ও সত্য। তিনি সৃষ্টিকর্তা, তিনি পালনকর্তা, তিনি রক্ষাকর্তা, তিনি পুরস্কার দাতা, তিনি শান্তিদাতা, তিনি লা শারিক। আর তুমি যদি ভালো কাজ করো তুমি জান্নাতে যাবে, আর খারাপ কাজ করলে তুমি হচ্ছে কি জাহান্নামে যাবে। এটা হচ্ছে পুরস্কার। তারপর তুমি কাউকে ভালো কাজ করছো, মনে করো তুমি কাউকে সাহায্য করে 100 টাকা দিছো, কিন্তু এমন একটা উসিলা দিবে যেখানে তুমি 100 টাকার বদলে তুমি 200 টাকা বা 1000 টাকা পেয়ে গেছো। বুঝছো? হ্যাঁ, যাকে দিছো সে খুশি হয়ে গেছে। এখন সে খুশি হওয়ার পর তুমি ওকে 100 টাকাটাই দিছো, কিন্তু কিছুক্ষণ পরে বা 2 দিন পর দেখবা যে ওই 100 টাকার বদলে তোমার কাছে 500 টাকা চলে আসছে নোট, তোমার কাছে 1000 টাকা চলে আসছে। যাকে দিছো গরিব মানুষটাকে, সে খুশি হয়েছে। তিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা মানে কি? তিনি আমাদেরকে লালন পালন করবে। এখন লালন পালন তিনি করবেন কিভাবে? আমাদেরকে লালন পালন করার কিছু কি দিছে, কিছু গুণাবলী বা কিছু উপায় বলে দিছে। যেমন তুমি ফসল চাষ করো এবং সেখানে বিভিন্ন শস্য দানা হবে, যেমন তুমি মিষ্টি কুমড়া রোপণ করছো বা ধান রোপণ করছো, তাহলে এখন ধানটা তুমি বাজারে গিয়ে বিক্রি করো, ওইখান থেকে টাকা আসবে, আবার টাকা দিয়ে তুমিও বিভিন্ন শাকসবজি কিনে আনো, আবার তুমি চাউল রান্না করে ভাত খাও বা রুটি বানাও, ময়দা কিনে আনো, আটা, তারপর রুটি বানাই খাও। এটা হচ্ছে পালনকর্তা, উনি এভাবে আমাদেরকে লালন পালন করতেছে, আমাদেরকে বিভিন্ন দিক থেকে সুযোগ সুবিধা দিচ্ছে। তা আমাদের শুধু চেষ্টা করতে হবে।
রক্ষাকর্তা, তোমার কোনো বিপদ আসছে, তাহলে এখন তুমি কি করবে বুঝতে পারতে পারতেছো না, কিন্তু মহান আল্লাহ একটা না একটা উসিলা দিছে। পুরস্কার দাতা আমরা বলছি, মানে যে ভালো কাজ করবে তাকে অবশ্যই পুরস্কার দেওয়া হবে। সেটা কি হইতে পারে? সেটা হচ্ছে তুমি যদি ভালো কাজ করো তাহলে তুমি এমন একটা সম্মান পাবে পৃথিবীতে, তোমার অনেক খুশি লাগবে। আবার তুমি ভালো কাজ কেন করছো সম্মান? কিন্তু তুমি দুনিয়াতে কোনো সম্মান পাচ্ছ না, পাচ্ছ তুমি অপমান, পাচ্ছ তুমি লাঞ্ছনা, তাহলে তুমি আখিরাতে গিয়ে সম্মানটা পাবা। দুনিয়াতে সম্মানটা পাচ্ছ না, কিন্তু আখিরাতে গিয়ে তুমি সেই সম্মানটা পাবা। কেন আখিরাতে সম্মান? তাদেরকে মৃত্যুর মৃত্যুর আমাদের দুইটা জীবন আছে, একটা হচ্ছে ইহকাল, একটা হচ্ছে পরকাল। ইহকাল মানে দুনিয়ার, আর পরকাল মানে হচ্ছে আখিরাতের। মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বা পরকাল বলা হয়। তাহলে তার সমান বা সমকক্ষ কেউ নেই, তার গুণাবলীর সাথে কোনো কিছুই তুলনা করা যায় না। মহান আল্লাহ কিন্তু শাস্তিদাতা। আমাদের যেমন জজ কোর্টে আদালতে আছে না, আমাদের তার থেকে বড় শাস্তি দিবে কে? মহান আল্লাহ। এই দুনিয়ার শাস্তিগুলো কি, এটা সামান্য, কিন্তু আখিরাতের শাস্তিটা অনেক বেশি কঠিন। এবার তাওহীদের তাৎপর্য আমরা দেখি। আমরা আমাদের চারপাশে নানা রকম জিনিস দেখতে পাই, সুন্দর সুন্দর ফুল ফল গাছপালা, তারপর আছে কি তরুলতা পশু পাখি ইত্যাদি। এছাড়া রয়েছে নদী নালা, তো পাহাড় পুলিশ পর্বত। মানে এখন দেখি পাহাড় পর্বত বন জঙ্গল সাগর মহাসাগর এছাড়া রয়েছে, আরও রয়েছে বিশাল আকাশ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র অনেক ইত্যাদি। ব্যথা খাবে। আমরা খালি চোখে দেখতে পাই না এমন অনেক বস্তু ও প্রাণীও রয়েছে। এইসব কিছু সৃষ্টি জগতের অন্তর্গত। এগুলা সৃষ্টিকর্তা ছাড়া নিজ থেকে সৃষ্টি হয়নি, এগুলা কেউ নিজে নিজে সৃষ্টি হয়নি, এগুলো সৃষ্টি করা হয়েছে। তারপর কি, নিশ্চয় একজন স্রষ্টা এগুলো সৃষ্টি করেছেন, তিনি কে? মহান আল্লাহ। তিনি সব কিছু সৃষ্টি করেছেন, তার কোনো সাহায্যকারী প্রয়োজন হয়নি। তিনি কি বলেন? কুন, অর্থাৎ হও বলার সাথে সাথে সব কিছু সৃষ্টি হয়ে যায়। তারপর কি, বিশ্বজগতের সব কিছু তিনি মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। মানুষ জ্ঞান বুদ্ধি প্রয়োগ করেছে, এগুলো থেকে উপকার লাভ করে, যেটা তোমাকে একটু আগে বলা হয়েছে। মহান আল্লাহ আমাদেরকে জ্ঞান দিছে, বুদ্ধি দিছে, আমরা ওই জ্ঞান বুদ্ধিকে কাজে লাগিয়ে কি করব? বিভিন্ন কাজ করব, জীবিকা নির্বাহের জন্য উপার্জন করব। তারপর দেখো, বিশ্বজগতের সব কিছু তিনি মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। মানুষকে জ্ঞান বুদ্ধি প্রয়োগ করা থেকে শুরু করে সবগুলো তিনি করেছেন। সুতরাং মানুষের উচিত তার স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। মহান আল্লাহর তাওহীদ এবং একত্ববাদের প্রতি অনুগত হলে মানুষ দুনিয়া আখিরাতে জীবন কল্যাণ সফলতা লাভ করতে পারে। তাওহীদের বিশ্বাসের গুরুত্ব। তাওহীদ বা আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস আকাইদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ঈমান ও ইসলামের মূল ভিত্তি হচ্ছে কি? তাওহীদ। এটা আমরা আগে পড়ছি। তাওহীদে বিশ্বাস না করলে কেউ মুমিন বা মুসলিম হতে পারে না। সকল নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের দাওয়াত দিয়েছেন। সকলে ঘোষণা করেছেন যে আল্লাহ ছাড়া, আল্লাহ এক অদ্বিতীয়, তার কোনো তুল্য কিছু নেই। তাওহীদে বিশ্বাস মানুষকে দুনিয়াতে কল্যাণ দান করে এবং তাওহীদে বিশ্বাসীগণ আখিরাতে জান্নাত লাভ করবেন। অর্থাৎ যারা তাওহীদে বিশ্বাস করবে না তারা কিন্তু জাহান্নামে যাবে। তাওহীদে বিশ্বাসের উদাহরণ। আমরা সকলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনেছি। তিনি ছিলেন একজন নবী ও রাসূল এবং মুসলিম জাতির পিতা। তিনি এক মূর্তিপূজক পরিবারে জন্মগ্রহণ করেছেন। তার পিতা ছিলেন মন্দিরের পুরোহিত। তার সময়ের লোকজন আল্লাহ তাআলার একত্ববাদে বা তাওহীদে বিশ্বাস করতে, বরং তারা মূর্তি পূজা করত। তাদের রাজা নমরুদ উপাসনা করত। কার উপাসনা করত? রাজা নমরুদের। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এসব করতেন না। তিনি ভাবতেন মূর্তি বা নমরুদ কোনো কিছু স্রষ্টা হতে পারে না, কেননা এগুলা নিজেরাই সৃষ্টি হয়েছে, এরা নিজেরাই ধ্বংসশীল। এরা সৃষ্টি হয়েছে ঠিক আছে, কিন্তু এরা মারা যাবে, এরা ধ্বংস হবে, সুতরাং এদের উপাসনা করা ঠিক হবে না। এভাবে তিনি স্রষ্টা সম্পর্কে চিন্তা করতে লাগলেন। প্রথমে তিনি ভাবলেন যে আকাশের তারা, চন্দ্র সূর্য ইত্যাদি এগুলো হয়তো মানুষের সৃষ্টিকর্তা, কিন্তু দেখতেছে রাত হলে তারা তারা থাকে, চাঁদ থাকে, কিন্তু দিনের বেলা তারা আর চাঁদ চলে যায়, সূর্য থাকে, তাহলে এগুলো তো অদৃশ্য হয়ে যাচ্ছে, তাহলে এগুলোও কোনো সৃষ্টিকর্তা না, কেননা এগুলো কোনোটা স্থায়ী নয়, বরং এই সব কিছু যিনি সৃষ্টি করেছেন, সুন্দরভাবে পরিচালনা করেছেন, তিনি একমাত্র ইলাহ, তিনি একমাত্র মাবুদ। অতঃপর তিনি সেই অদৃশ্য সত্তার প্রতি ঈমান আনলেন এবং তাওহীদে বিশ্বাস স্থাপন করলেন। এইভাবে বিশ্বজগতে নানান সৃষ্টির প্রতি লক্ষ্য করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মহান আল্লাহর একত্ববাদে সাক্ষ্য প্রদান করলেন। অতএব তাওহীদ অর্থ হচ্ছে একত্ববাদ। আল্লাহ তাআলা তার সত্তা গুণাবলীতে এক অদ্বিতীয়। আমরা তাওহীদে বিশ্বাস করব এবং সে অনুযায়ী আমল করব। আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে শরীক করব না। তাওহীদের শিক্ষা কি? আকাইদের সর্বপ্রথম ও প্রধান বিষয় হচ্ছে তাওহীদ। তাওহীদ অর্থ কি? এটা আমাদের তাওহীদের শিক্ষাটা কি ঘ আর ঘ প্রশ্নে আসবে। ঘ মানে কি? উচ্চতর প্রয়োগ, আর ঘ মানে হচ্ছে উচ্চতর দক্ষতা। গরুর গ মানে হচ্ছে কি? প্রয়োগ, আর ঘোড়ার গ উচ্চতর দক্ষতা।
তাওহীদ অর্থ আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় বলে বিশ্বাস করা, তার সঙ্গে কাউকে শরিক না করা। তাওহীদ থেকে আমরা নিম্নলিখিত শিক্ষা লাভ করতে পারি। কি কি? এক হচ্ছে আমরা আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় বলে বিশ্বাস করব এবং তার সাথে কাউকে শরিক করব না। আমরা মহান আল্লাহর সাথে আর কাউকে শরিক করব না। শরিক করলে আমাদের কি অনেক বড় গুনাহ হবে। আমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করব। অনেকে আমরা মাজারে গিয়ে ইবাদত করি, কিন্তু মাজারটা কিছু না, মাজারটা একটা কবর, একজন অলির কবর। এখন তুমি কবরে গিয়ে তো দিয়া করো, ওনাকে জিয়ারত করতে পারো, ওনার জানাজার নামাজ জিয়ারত করে আসতে পারো, কিন্তু তুমি ওখানে যদি নামাজ পড়ে নামাজটা হবে না। মাজার মানে হচ্ছে একটা কবর, একজন অলি বুজুর্গের কবর তুমি নামাজ পড়তে না। তুমি জিয়ারত করতে পারো, ওনার জানাজার নামাজ অনুসারে ওনার জন্য যায় নামাজে তুমি নামাজ পড়ে দোয়া করতে পারো, কিন্তু মাজার মানে কি একটা মানুষের কবর, করা যাবে না। অলির কাছে অলি আমাকে এটা দিতে বলো, এটা দিতে বলো, এগুলো কিছু করা যাবে না। উনি একজন মানুষ, তুমি একজন মানুষ, কিন্তু কার কাছে খুঁজবে? আল্লাহর কাছে খুঁজবে শুধু। মাজারকে মানবা ঠিক আছে, কিন্তু মাজার মানে একজন বড় মানুষের, মানে একজন বড় ব্যক্তির কবর, একটা কবরস্থান। এটা বুঝাতে পারছি? কবরস্থানে মাজার কেন মানছে? উনি একজন মানে উনি একজন ধার্মিক ব্যক্তি, উনি আল্লাহর সব কিছু জানে, আল্লাহর সাথে কথা বলতে পারছেন, উনি ওইটা আর কি, ওই ব্যক্তিগুলো আর কি। কথা কেন বলে? প্রথমে আসছে আমাদের নবী রাসূল, নবী রাসূলের পর আসছে খলিফা, খলিফার পরে রাসূলটা কি? যাদের কাছে কুরআন এবং কুরআন হইছে, আসমানি কিতাব দেওয়া হয়েছে, ওরা নবী ও রাসূল। আর যাদের থেকে আসমানি কিতাব দেওয়া হয় না, ওরা শুধু নবী, ওদেরকে বলা হয় নবী। আর যাদের কাছে আসমানি কিতাব আছে এবং ওরা বিভিন্ন ধর্মীয় ইয়াগুলো বাণীগুলো প্রচার করার জন্য সুযোগটা পাইছে, ওদেরকে বলা হয় কি নবী ও রাসূল। যেমন নবী ও রাসূল কয়জন আছে? 4 জন আছে। তারপর বিভিন্ন আরও কয়েকজন আছে যারা আসমানি কিতাব 2খানা, একটা 4খানা বড়, 100খানা ছোট। 100খানাকে বলা হয় সহিফা। 100খানা সহিফাগুলো বিভিন্ন নবী ও রাসূলের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, কিন্তু প্রধানত 4 জন হচ্ছে নবী রাসূল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম। এরা আমাদের 4টা কিতাব আছে, একটা আসমানি কিতাব, একটা ইনজিল, আর একটা জাবুর, আর একটা হচ্ছে তাওরাত। 4টা কিতাব আমাদের। বুঝাতে পারছি? তাহলে আমরা এখন দেখি তাওহীদ থেকে নিম্নলিখিত শিক্ষা গ্রহণ করব। তিনি ব্যতীত অন্য কারো ইবাদত করব না। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন এবং পৃথিবীর সব কিছু তিনি আমাদের জন্য সৃষ্টি করেছেন। এই জন্য আমরা সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে একমাত্র মুক্তিদাতা, সুতরাং বিপদ আপদ থেকে পরিত্রাণের জন্য আমরা সবসময় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব। আমরা আল্লাহর গুণবাচক নামসমূহ জানব এবং সেই সব নামে তাকে ডাকব এবং আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবসময় দেখছেন এবং আমাদের সকল কাজের হিসাব রাখছেন, সুতরাং আমরা সর্বদা ভালো কাজ করব এবং অন্যায় অত্যাচার সর্বপ্রকার পাপ কাজ থেকে দূরে থাকব। আল্লাহ কি সবার নাম জানে? পার্ট 2 আমরা পড়তেছি এখন কি কালিমা তাইবা। আজকে পড়তেছি কালিমা তাইবা। আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করার সময় আমাদের কিছু শর্ত থাকে, কিছু দোয়া থাকে, যেগুলো কি কালিমাই তাইবা, কালিমাই শাহাদাত, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, এগুলা। তো কাবা মানে আপনি ঘর তারপর পড়া দেখো, কালিমাই তাইবা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এটা আমাদেরকে অবশ্যই মনে প্রাণে বিশ্বাস করতে হবে। তাৎপর্য কি? কালিমা তাইবা অর্থ হচ্ছে পবিত্র বাক্য। এটি তাওহীদ, ঈমান ও ইসলামের মূল ভিত্তি। এই কালিমা স্বীকার না করলে কেউ ইসলাম প্রবেশ করতে পারে না। এই কালিমার 2টা অংশ আছে। তাই বলতেছে কি আমাদেরকে অবশ্যই কালিমার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। তুমি যদি প্রথমত মুসলিম হতে চাও, তোমাকে অবশ্যই এগুলাকে বিশ্বাস করতে হবে, এগুলাকে গ্রহণ করতে হবে। প্রথম অংশ অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? অনেক বড় ব্যাখ্যা এটা। আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নেই, অর্থাৎ পৃথিবীতে ইলাহ বা ইবাদতের যোগ্য একজন, তা হচ্ছে আল্লাহ তাআলা। তিনি ব্যতীত আর কেউ উপাস্য হতে পারে না। উপাস্য মানে কি? যার তুমি প্রার্থনা করো, সে হচ্ছে উপাস্য। চন্দ্র, সূর্য, তারকারাজি, পাহাড়, পর্বত, বাঘ, সিংহ, রাজা, বাদশাহ কেউ ইবাদতের যোগ্য নয়। ওরা শুধু দেশ পরিচালনা করতে পারবে, ওরা শুধু নির্দেশ দিতে পারবে, কিন্তু ওরা কেউ ইবাদতের যোগ্য নয়। বরং এসবের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার একমাত্র মাবুদ, বরং তাদের সৃষ্টিকর্তাকে মহান আল্লাহ। তাকে ছাড়া আর কারো ইবাদত বা উপাসনা করা যাবে না, এমনকি তার ইবাদতে কাউকে শরিক করাও যাবে না। শরিক মানে কি? আল্লাহ, আমি বলি না তোমার মতো একটা মানুষ আছে, তোমার সাথে আরেকজনে মিল করি না, বা বলি না আমার জন্য
বা তোমার মতো একটা হুবহু একটা মানুষ আমি একটা দেখছি, উদাহরণ দিয়ে বলি না, বা তোমার আম্মুর মতো একজনকে দেখছি, আমি মনে করছি এটা তোমার আম্মু, না ওটা তোমার আম্মু না, এটা তোমার সাথে ওর তুলনা করতেছি, বা তোমার আম্মুর সাথে ওই মহিলাটার তুলনা করতেছি, কিন্তু আল্লাহর সাথে ওই তুলনা করা যাবে না। আল্লাহ একজনই, এমনকি তার ইবাদতে কাউকে শরীক করাও যাবে না। আরবি লা ইলাহা শব্দের অর্থ কোনো ইলাহ নেই, আর ইল্লাল্লাহ কাউকে শরীক করাও যাবে না। ম্যাডাম এই মাঠে ইল্লাল্লাহ তো কাউকে শরীক করাও যাবে না। ম্যাডাম কোন মাঠে? পড়াই দেখো পড়া। তাহলে কালিমার এই অংশটি না বোধক শব্দ দ্বারা, এখন দেখো, মানে আর ইল্লাল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। ইল্লাল্লাহ মানে কি? অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া। তাহলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। লা ইলাহ মানে হচ্ছে কোনো ইলাহ নেই, আর ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া। কালিমার এই অংশটি না বোধক শব্দ দ্বারা শুরু করা হয়েছে, এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা কোনো পাত্রে ভালো কিছু নেওয়ার আগে প্রথমে ওই পাত্রটি খালি করে ফেলি, যেন ওই জিনিসটি অন্য কিছুর সাথে মিশ্রিত না হয়। একটি উদাহরণ দিলে বিষয়টি বোঝা যাবে। যেমন একটি গ্লাসে পানি রয়েছে, তুমি যদি ওই গ্লাসে দুধ নিতে চাও তাহলে এখন কি করবে? প্রথমে গ্লাসের পানিটুকু ফেলে দিবে, তাই না? এরপর খালি গ্লাসে দুধ নেবে। গ্লাসে পানি রেখে দিয়ে তাতে দুধ নিলে কি দুধ আর পানি মিশ্রিত হয়ে যাবে, অথবা দুধও পড়ে যাবে, পানিও পড়ে যাবে, ফলে দুধের গুণাগুণ নষ্ট হয়ে যাবে। তদ্রূপ তাওহীদে বিশ্বাসের জন্য প্রয়োজন পবিত্র অন্তর। অর্থাৎ প্রথমে আমাদের কি করতে হবে? অন্তর থেকে সব রকমের সব ভুলভ্রান্ত বিশ্বাস দূর করতে হবে। অর্থাৎ আমাদের মন থেকে কি করতে হবে? ভুলভ্রান্ত খারাপ সব কিছু দূর করে ফেলতে হবে। লা ইলাহা দ্বারা এটাই করা হয়। অতঃপর ইল্লাল্লাহ দ্বারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আমাদের প্রিয় নবী, তাহলে বুঝছে এখন তদ্রূপ তাওহীদে বিশ্বাসের জন্য প্রয়োজন পবিত্র অন্তর। অর্থাৎ প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে অন্তর থেকে সব রকমের ভুলভ্রান্ত বিশ্বাস দূর করতে হবে, এবং লা ইলাহা দ্বারা এটাই করা হয়। অতঃপর ইল্লাল্লাহ দ্বারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা নগরীতে ইসলাম প্রচার শুরু করেন, তখনকার লোকেরা কি ছিল? মূর্তি পূজা ছিল। তারা মূর্তিকে পূজা করত। তারা বিভিন্ন গাছপালা, চন্দ্র সূর্য, পাহাড় পর্বত এগুলোকে পূজা করত। একজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমার দাওয়াত দিয়েছেন। কি দিয়েছেন? কালিমার। ফলে আরবের লোকজন মূর্তি পূজা থেকে অন্তরকে পরিষ্কার করে আল্লাহর পাকের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। তাহলে এখন দ্বিতীয় অংশ কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত নবী ও রাসূল। এই কথার উপর বিশ্বাস স্থাপন ঈমানের অংশ। কালিমা তাইয়্যিবার প্রথমে অংশের প্রতি বিশ্বাস স্থাপন করা যেমন জরুরি। কি বলছে এখানে? কালিমা তাইয়্যিবার প্রথম অংশের প্রতি বিশ্বাস স্থাপন করা যেমন জরুরি, দ্বিতীয় অংশের প্রতি ঈমান আনাও তেমনই অনেক জরুরি। অর্থাৎ দ্বিতীয়টার প্রতি অনেক ঈমান আনতে হবে। অর্থাৎ আমাদের নবী ও রাসূল একজন আছে, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আল্লাহর নবী ও রাসূল। তাহলে কি বলছে এখানে? আল্লাহর একত্ববাদে বিশ্বাসের পাশাপাশি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিও বিশ্বাস স্থাপন করতে হবে। কেননা তার মাধ্যমে আমরা আল্লাহ পাকের পরিচয় লাভ করতে পেরেছি। কার মাধ্যমে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। তিনি আমাদের নিকট আল্লাহ তাআলার বাণী পৌঁছে দিয়েছেন, এবং ভালো মন্দ সত্য মিথ্যা তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আর এসব তিনি নিজ থেকে শিক্ষা দেননি, বরং মহান আল্লাহ তাকে যে নির্দেশগুলো দিয়েছেন, যে শিক্ষাগুলো দিয়েছেন, তিনি আমাদেরকে তা দিয়েছেন। অর্থাৎ আমরা একজন পড়াশোনা করতেছি, যেমন তুমি আমার কাছে পড়াশোনা, আমার সাথে যারা পড়াশোনা করতেছে, তাহলে তাদেরকে আমি যে দিক নির্দেশনা দিব, তাহলে তারা সে দিক নির্দেশনা পালন করবে, তাই তো? তাহলে সে বড় হবে, সে পড়াশোনা করে মানুষ হতে পারবে। তাহলে শিক্ষকতা ভাষা কোত্থেকে আসছে? আমাদের আল্লাহ থেকে আসছে। অর্থাৎ মহান আল্লাহ কাকে নির্দেশ দিয়েছে? প্রথমে কাকে শিখাইছেন? আমাদের নবীকে। আর আমাদের নবী আমাদের সবথেকে বড় শিক্ষক। নবীর পরে কে আসে শিক্ষক? মা বাবা। মা বাবার পরে আমাদের স্কুল মাদ্রাসার শিক্ষক, বুঝছো? বা প্রাইভেট শিক্ষক, স্কুল মাদ্রাসার শিক্ষক, প্রাইভেট শিক্ষক এরা। তারপরে আসে কি ছোট বড় বোন রয়ে গেলে বড় বোনেরা। তো তদ্রূপভাবে আমাদেরকে কি দ্বিতীয় অংশের প্রতিও বিশ্বাস স্থাপন করতে হবে যে তিনি আমাদের নবী রাসূল, তিনি আমাদের একজন শিক্ষক। তারপর কি? সুতরাং আমরা বিশ্বাস করব যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার মনোনীত বান্দা। তিনি নবী ও রাসূল। তিনি যেসব বাণী নিয়ে এসেছেন তা আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ, আর যাতে রয়েছে মানুষের জীবন পরিচালনার যথার্থ বিধিবিধান। কালিমা তাইয়্যিবা ঈমানের মূল ভিত্তি।
কালিমা তাইবা কি ইমানের মূল ভিত্তি। অতএব আমরা শুদ্ধভাবে কালিমা পড়ব, এর অর্থ বুঝে আন্তরিকভাবে বিশ্বাস করব এবং এর মর্মানুসারে জীবনের সকল কাজ পরিচালনা করব। একটা কাজ দেওয়া হয়েছে আমাদেরকে। কাজটা হচ্ছে কি, শিক্ষার্থীরা প্রত্যেকে বাড়ি থেকে বড় একটি কাগজে কালিমা তাইবা অর্থসহ লিখে একটি পোস্টার তৈরি করে নিয়ে আসবে। এটা শ্রেণীতে উপস্থাপন করবে। সো স্টুডেন্ট, আমাদের পড়াশোনা তো আজকে এতটুকু হলো। এখন যেসব হোমওয়ার্ক দেওয়া হয়েছে সেগুলো অবশ্যই করে আনবা এবং পড়া কি বুঝতে কোনো অসুবিধা হয়েছে কি না, কোন দিকে বুঝোনি, অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আমি চাইবো বুঝিয়ে দেওয়ার জন্য। এবং যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই ভর্তি হয়ে যেতে পারো। প্রজ্ঞা স্কুলের পাশে সবসময় থাকবেন। খুব শীঘ্রই আমি দিয়ে দিচ্ছি ভর্তি ফিটা। অনেক দিন আপনাদেরকে জানানো, এখন পেজে দিয়ে দেওয়া হবে ভর্তি ফি কত, কোন ক্লাসে পড়লে কত টাকা দিতে হবে। সো আর দ্রুত ভর্তি হয়ে যান। গার্ডিয়ানদের উদ্দেশ্য করে বলছি, আপনাদের স্টুডেন্টকে তো পড়াশোনা করাচ্ছেন, এখন যারা প্রাইভেট পড়াতে পারছেন না তারা কাইন্ডলি এখানে ভর্তি হয়ে যেতে পারেন। এখানে ভালোভাবে পড়াশোনা করানো হবে এবং যদি আপনার মেয়ে বা আপনার ছেলে মেয়ে যদি পড়া বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কি করতে পারবে, মেসেজ করে জানাতে পারবে বা আপনাদেরকে গার্ডিয়ানদের মোবাইল নাম্বার দেওয়া হবে, ওই মোবাইল নাম্বার দিয়ে কল করে জিজ্ঞেস করতে পারবেন পড়াটা আমি আজকে বুঝিনি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।